পুরো বাংলাদেশের দায়িত্ব যদি জামাত ইসলামী পায়, এর একটা নমুনা মাত্র। পুরো বাংলাদেশের চাঁদাবাজ সন্ত্রাস একদিনে তওবা করে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হবে। সরকার নৌকা আওয়ামী লীগকে এবার ইলেকশন করতে দিচ্ছে না। এই নির্বাচন থেকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। আমরা এই নির্বাচনে একটা, আপনি দেখেছেন যে সবাই জানেন যে নির্বাচনে আমরা বেশিরভাগ সময় যেটা করি আওয়ামী লীগ বিএনপি, তাই না? এইবার নৌকা আর ধারের শীষ, তাই তো? এইবার নৌকাটা নাই। যে নতুন জালেম চিনেন নাকি আপনারা? তার মহাসচিব গতকাল শুনলাম খুব মন খারাপ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নাই দেখে। ওনার খুব মন খারাপ শেখ হাসিনা নির্বাচনে নাই দেখে। আমরা বিএনপি করতাম না শুধু এই জন্যই করি যেহেতু বিএনপিরা ইসলামী মূল্যবোধের দল। আমরা আরাফার ময়দানে দেখেছি জিয়া রহমানের স্মৃতি, জিয়া ট্রিপ, বাইতুল মোকাররমে নামাজ পড়তে গিয়েছি, দেখেছি সূরা হজের 26 নং আয়াতে কাবাগরের গিলাফে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম লেখা এখনো আছে। আমরা দেখেছি বিএনপির জন্য যা করেছে সাংবিধানিকভাবে একমাত্র ইসলামের জন্য যা করেছে বিএনপি করেছে। পাশাপাশি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আমরা ইসলাম চাই, এদেশ ইসলাম থাকুক, আমরা চাই না। অলরেডি জামাত ইসলাম কিন্তু ভারতকে ইসলাম বুঝিয়ে দিয়েছে। ওনারা ওনাদের যে লগতে আকিমউদ্দিন এটা অলরেডি মুছে ফেলেছে। যখন এদেশের মানুষ ওদেরকে দুটো নিক্ষেপ করা শুরু করেছে, আবার আগের লোগোটা ওরা লাগিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ওরা সর্বোচ্চ প্রতারক, সর্বোচ্চ ধোঁকাবাজ। আপনারা পাবলিকের দ্বারে দ্বারে বাড়ি বেরিয়ে আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেক মানুষের হাতের ফোন এক টিভি দিয়া আপনারা যদি ভেবে থাকেন মানুষ চুপ করে বসে থাকবে, আপনাদের এসব চাঁদাবাজি, সন্ত্রাস এবং ধর্ষণের ব্যাপারে আপনারা ভুল করেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মেসেজ দিতে চাই, আপনারা সংশোধিত হন, আপনারা সংশোধিত হন। আপনারা যদি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এমন ধর্ষণ ঘটিয়ে থাকেন, তাহলে আবার বলবো যে আপনারা দ্রুতই লন্ডন যাওয়ার জন্য তৈরি হয়ে যান। যদি আপনারা নিজেদেরকে সংশোধিত করতে না পারেন, তাহলে অবশ্যই আগামী 12 তারিখ বাংলাদেশের জনগণ আপনাদের উদ্দেশ্যে লাল কার্ড দেখাবে। নির্বাচনের আগেই বিএনপির 3টা উইকেট পড়ে গেল। 3টা মানে একটা তো কনফার্ম। তাদেরকে ভয় দেখায় লাভ নাই। তাদের আইডি হ্যাক কইরা ওইসব কথা কইলা যে ওনারা নারী বিদ্বেষী কইলা লাভ নাই। কেউ বিশ্বাস করবে না, কোন ষড়যন্ত্রই আটকাইতে পারবে না। যত রকম বুঝবি ছড়ান না কেন, সফল হইতে পারবেন না। লেখা রাখেন, সফল হইতে পারবেন না। হিতে বিপরীত হবে, উল্টাটা হবে। ওনাদের সুনাম আরো বেড়ে যাবে। হ্যাঁ ভাই, ওনাদের সুনাম আরো বেড়ে যাবে। আল্লাহ যাকে ভাই নিজের হাতের ডাইনা তুলতে চাইবে, তারে কি মানুষ ডাইনা নিচে নামাইতে পারবে? নিশ্চয়ই না। জিয়াউর রহমান সাকসেসফুল রাষ্ট্রনায়ক হইতে পারছিলেন কারণ তিনি বাইসা বাইসা সব মালগুলারে দেশ চালানোর দায়িত্ব দিয়েছিলেন। ওনারা যে মেধাতেই সেরা ছিলেন তাই না, রাজনৈতিক পরিপক্কতায় ছিলেন সেরা। তাদের কেউ কেউ খালেদা জিয়ার টাইমেও ছিলেন, যেমন ধরেন সাইফুর রহমান, বি চৌধুরী স্যার, মশিউর রহমান জাদু মিয়া। আর দুর্ভাগ্যজনকভাবে তারেক রহমানের আশেপাশে জুটছে ধান্দাবাজ, ইতর এবং অপদার্থগুলা। আমি বলি তারেক রহমানের চাকর বাকর, রাজনীতি করতে আসে নাই। আর পাশাপাশি তারেক রহমান রাজনীতি বলতে বুঝিয়েছেন ম্যানেজমেন্ট। আমি প্রমাণ দিয়া বুঝাই দিতেছি। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন, যার মূল বিস্তারিত আপনার সামনে দেখবেন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। ইলেকশনে কে জিতবে এইটা এপিসোড শেষ হলে বুঝতে পারবেন। আলোচনাটা শুরু করি। জিয়াউর রহমান সাকসেসফুল রাষ্ট্রনায়ক হইতে পারছিলেন কারণ তিনি বাইসা বাইসা সব মালগুলারে দেশ চালানোর দায়িত্ব দিয়েছিলেন। ওনারা যে মেধাতেই সেরা ছিলেন তাই না, রাজনৈতিক পরিপক্কতায় ছিলেন সেরা। তাদের কেউ কেউ খালেদা জিয়ার টাইমেও ছিলেন, যেমন ধরেন সাইফুর রহমান, বি চৌধুরী স্যার, মশিউর রহমান জাদু মিয়া। আর দুর্ভাগ্যজনকভাবে তারেক রহমানের আশেপাশে জুটছে ধান্দাবাজ, ইতর এবং অপদার্থগুলা। আমি বলি তারেক রহমানের চাকর বাকর, রাজনীতি করতে আসে নাই। আর পাশাপাশি তারেক রহমান রাজনীতি বলতে বুঝিয়েছেন ম্যানেজমেন্ট। আমি প্রমাণ দিয়া বুঝাই দিতেছি। তারেক রহমান দেশে ফেরার আগে শেষ যে মিটিংটা করেছেন ওইখানে কইছিলেন, আমি স্বপ্ন টপ্ন দেখি না, আমি পরিকল্পনা করি। শুনেন, আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে, আমরা পরিকল্পনা করব। শুনেছেন, মানে উনি স্বপ্নের কথা বলবেন না, উনি প্ল্যানিং এর কথা বলবেন। প্ল্যানিং, আই হ্যাভ এ প্ল্যান। উনি তো তাইলে রাজনীতি করতেছেন না,
উনি করতেছেন ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন। যে রাজনীতি শুধু বলে যে ভাত দিব, কাপড় দিব, চাকরি দিব, এটা অ্যাডমিনিস্ট্রেশন। রাজনীতি তখন শুরু হয় যখন প্রশ্ন ওঠে ওই ভাতের মালিককে, এই কাজের শর্তকে ঠিক করে, এই কাপড়ের দামের উপরে কার নিয়ন্ত্রণ, আমি মুক্তভাবে সিদ্ধান্ত নিতে পারতেছি কিনা, আমি আজাদ কিনা, এই কাপড়ের দামের উপরে কার নিয়ন্ত্রণ, আমি কথা বলতে পারবো কিনা, আমাকে কেউ গুম করে দেবে কিনা, আমার সভা সমাবেশের অধিকার থাকবে কিনা। শুধু জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিলে মানুষ ভোক্তা হয়। রাজনীতি মানুষকে নাগরিক বানায়। রাজনীতির কাজ জনগোষ্ঠীকে নাগরিক বানানো, সার্ভিসের ভোক্তা বানানো না। মানুষের পেটে ভাত ছিল না জন্য দেশের মানুষ রক্ত দিয়ে হাসিনা কাটায় নাই। তারেক রহমান রাজনীতি করতেছেন না, মানুষকে ডিপলিটিসাইজ করতেছেন। ভাত কাপড় কাজ, এই তিনটা জিনিস হচ্ছে রাজনীতি শুরু হওয়ার শূন্য বিন্দু, মানে এখান থেকে রাজনীতি শুরু হয়। এটা না থাকলে রাজনীতি শুরু হয় না। কিন্তু এইখানে থেমে গেলে কি হয় জানেন, মানুষ নাগরিক থাকে না, মানুষ বেনিফিশিয়ার হয়ে যায়, ভোক্তা হয়ে যায়, কার্ডধারী হয়ে যায়, নাম্বার হয়ে যায়। আর ওই ভোক্তা প্রশ্ন করে না, ভোক্তা অপেক্ষা করে। কিন্তু মানুষ রাজনীতি করে অপেক্ষা করার জন্য না, মানুষ রাজনীতি করে স্বপ্ন দেখার জন্য। হ্যাঁ, স্বপ্ন, এই শব্দটা তারেক রহমান ভয় পায়। উনি স্বপ্ন দেখতে চান না। স্বপ্ন মানে পোস্টার না, স্বপ্ন মানে স্লোগান না, স্বপ্ন মানে আমি কেমন মানুষ হয়ে বাঁচবো সেটা স্বপ্ন, আমি কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি সেটা স্বপ্ন, আমি কেমন দেশ চাই সেটা স্বপ্ন, আমি কেমন সমাজ চাই এটা স্বপ্ন, আমি কিভাবে পৃথিবীতে কন্ট্রিবিউট করতে চাই এটা স্বপ্ন, আমার দেশকে কিভাবে চিনবে সেটা স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে এটা স্বপ্ন। মানুষ শুধু পেট ভরানোর জন্য রাজনীতি করে না। পেট ভরা লাগে, কিন্তু পেট ভরার পরে মানুষ যেটা চায় সেটা মর্যাদা, কণ্ঠ চায়, অংশগ্রহণ চায়, সম্মান চায়। এই জায়গাটার নামই রাজনৈতিক আকাঙ্ক্ষা। যে রাজনীতি এই আকাঙ্ক্ষাকে স্পর্শ করে না, সে রাজনীতি মানুষকে চালায়, মানুষকে তৈরি করে না। এই যে পাইয়া দেওয়ার রাজনীতি, পেট ভরানোর রাজনীতি, ভাত খাওয়ানোর রাজনীতি, এটা কেন বিপজ্জনক জানেন? কারণ এতে নাগরিক দাবিদার না হয়ে গ্রাহক হয়ে যায়, অধিকার হয়ে যায় সুবিধা, প্রশ্ন হয়ে যায় অভিযোগ, আর অভিযোগ করলে কি হয়? সার্ভিস সেন্টারে পাঠানো হয়, তাই তো? এটা রাজনীতি না, এটা কর্পোরেট গভর্নেন্স। আওয়ামী লীগের ভোট লাগবে, এবার নির্বাচনে জিততে হইলে আওয়ামী লীগের ভোট লাগবে। এই ব্যাপারটা কিন্তু সব দলের ভিতরেই আছে, ভিতরে যে আওয়ামী লীগের তো একটা বিরাট ভোট ব্যাংক। এই ভোটগুলা কোন দিকে যাবে, এই ভোটগুলা যেদিকে যাবে সেদিকেই জয় আসবে, এরকম একটা ধারণা সবাই মধ্যে আছে। আমি এর মধ্যে ভাবতেছিলাম যে আমাদের ওই যে রাশেদ খান একজন নেতা আছে না, সে কোথায়, তারপরে ভিপি নূর সাহেব, তারপরে জুনায়েদ সাকি, এদেরকে খুঁজতেছিলাম। তো এদেরকে খুঁজা পাইলাম কোথায় দেখেন, এখানে মানে রাশেদ খানকে পাইলাম। ওনার নাম নিতে গেলে না রাশেদ খান মেনন চলে আসে আমার মুখে। যাই হোক, ওনার অবস্থাটা কি এই যে দেখেন। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো যে আপনারা ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করুন, কারণ এইবারে নির্বাচনটা কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তির নির্বাচন। স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তির নির্বাচন এবারে নির্বাচন। আর আমরা জানি এবারে নির্বাচন একটা নতুন দেশ গড়ার নির্বাচন। ওনার কাছে ওইটাই স্বাধীনতার পক্ষের শক্তি আর স্বাধীনতার বিপক্ষের শক্তি, এটাই ওনাদের নির্বাচন। এই কথাটা উনি কেন বলতেছে, উনি কেন ভোট চাইতেছে ধানের শীষের জন্য? ওনারা আসলে না মাথায় বুদ্ধি কম। আরে ভাই, নৌকার ভোট যদি নিতে চান আমার পরামর্শ নেন, আমি আপনাদের বুদ্ধি দেই। এইভাবে ভোট চায়া নৌকার ভোট নিতে পারবেন না। নৌকার ভোট নেওয়ার সবচেয়ে সহজ রাস্তা, আপনি রাশেদ খান আর এই যে ভিপি নূর সাহেব, জুনায়েদ সাকি সাহেব, প্রয়োজনে আপনাদের লিডারকে নিয়ে আপনারা কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষ যারা আছেন সবাই মিলা কোথায় যাবেন জানেন? গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়, ওইখানে চলে যান। ওইখানে বঙ্গবন্ধুর মাজারে যায়া মুনাজাত ধরেন, টোটাল মিডিয়াকে খবর দেন, টোটাল মিডিয়া আপনাদের সঙ্গে যাবেই। আর ওই মুনাজাতের মধ্যে মনে রাখতে হবে, একটা কথা বলতে হবে জোরে, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা দুইজন মানুষ আনছে, এই দুজনের নাম উচ্চারণ করতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুজনের কারণে এই বাংলাদেশ, আমরা এই বাংলাদেশটাকে বাঁচাইতে চাই, গড়তে চাই। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করো। এরকম জোরে বক্তব্য দিয়া মানে জোরে দোয়া চাইতে হবে। দেখেন সমস্ত ভোট আপনাদের দিকে চলে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। এমন তো না যে আইনে লেখা আছে টঙ্গিপাড়ায় ওই মাজারে কেউ যাইতে পারবে না, শেখ মুজিবুরের কবরস্থানে কেউ যাইতে পারবে না, এমন কোনো আইন কি আছে আমাদের এই নির্বাচন কমিশনের মধ্যে? আমার তো মনে হয় না, এরকম কোনো আইন নাই। এই কাজটা করেন, দেখবেন কেউ ঠেকাইতে পারবে না, জোয়ার চলে আসবে, জোয়ার। 40% ভোট তো ওনাদের আছে আর আপনাদের 40%। এই যে জরিপ গুলা হইতেছে না, এই যে 40% এবং আওয়ামী লীগের 40%, 80%। হাই 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 হাই, কে ঠেকায়? ওই আগের জায়গায় পড়ে রইল জামাতে ইসলাম, 11 দল নিয়ে হয়তো 20টা সিট পাবে, আর 280টা আপনারা। যদি একবার যাইতে পারেন টঙ্গিপাড়ায়, সহজ রাস্তা বললাম ভাই, সহজ রাস্তা, অন্যভাবে কেউ নিয়েন না। কারণ আপনারাই তো বলতেছেন আমাদেরকে ভোট দেন, আপনাদের সঙ্গে আসি। আপনারাই বলতেছেন যেসব মামলা ধামলা হয়েছে এগুলা সব উঠে নেবো, আমাদেরকে ভোট দেন। কিন্তু কথা হয়েছে কি জানেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা তো জানে, যারা জেলে গেছে তারা জানে, যে পরিবারে একটি মানুষ জেলে গেছে ওই পরিবারের কি অবস্থা হয় তারা জানে। আপনারা যারা মামলা বাণিজ্য করছেন, দাবড়াইছেন, দৌড়াইছেন, ঘরে ঘুমাইতে দেন নাই গত 16 মাস, এখন যত কথাই বলেন না কেন
বিশ্বাস করবে না। হ্যাঁ, ওরা বুঝতেছে তো ভোটের জন্য বলতেছেন। আওয়ামী লীগ থেকে 3টা ভাগ আছে ভাই। একটা ভাগ এই যে এখন যাদের কথা বললাম, যাদের উপরে জুলুম হয়েছে গত 16 মাস, যারা বাঁচার জন্য আশ্রয় খুঁজতেছে, এরা কাদেরকে ভোট দিবে? এরা ভোট দিতে গিয়া 10 বার না ভাই 100 বার চিন্তা করবে, 100 বার। এদের ভোট কোন দিকে যাবে আপনারা বুঝ জানেন। আমাকে যারা জুলুম করছে, আমার উপরে যারা অত্যাচার করছে, আমি তাকে ভোট দেবো নিশ্চয়ই না। কারণ আরেকজন তো আছে যে আমার উপর অত্যাচার করে না, এই বরঞ্চ আমাকে বলছে আমার হাতে কর্ম তুলে দিবে, আমাকে বিদেশে পাঠাবে, এখানে কাজ কাম শিখায়া, আমি তো তাকেই ভোট দেবো। গেল একটা, আরো 2টা আছে। এর মধ্যে আরেকটা আছে কি জানেন? এই আওয়ামী লীগের মধ্যে ভালো মনের বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। ইনারা কাদের কথা ভাববে বলেন তো? ওনারা নিরপেক্ষভাবে ভাববে আসলেই তো আওয়ামী লীগ অনেক অন্যায় করছে। 36 দিনে 1,500 মা বোনের বুক খালি করছে, 25-26 হাজার ভাই বোনকে পঙ্গু করছে, হাসপাতালে গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে দেয় নাই, ওইখানে যায় বলে আসছে এদেরকে কেউ চিকিৎসা দিবা না, এদেরকে পাইলে পুলিশে ধরাইয়া দিবা। আওয়ামী লীগের মাইন্ডের যারা ডাক্তার ছিল ওইসব ডাক্তাররা চিকিৎসা দেয় নাই। কত নিষ্ঠুরতা চিন্তা করেন। যুদ্ধের ময়দানেও তো ভাই যদি শত্রু গুলি খায় তাকেও সেবা দেওয়া হয়, তারও চিকিৎসা করা হয়, কিন্তু তা করা হয় নাই। এখন আপনারা বলেন এই বিবেকবান মানুষগুলা এই কথাগুলা ভাববে না? এই ব্যাপারগুলো ওনারা চোখের সামনে তো দেখতে পাচ্ছে এই সোশ্যাল মিডিয়া। এই বিবেকবান মানুষগুলা ভোট দেওয়ার সময় কোন দিকে ভোট দিবে আপনারাই বলেন। আরেকটা ভাগ আছে, তারা কারা? তারা ভাই অন্ধভাবে বিশ্বাস করে, পীর মনে করে শেখ হাসিনাকে, ওনাদের আপাকে। ওনাদের আপা যা বলবে তাই করবে। আপা বলছে কেউ ভোট দিতে যাইবা না, এই গ্রুপটা হয়তো ভোট দিতে যাবে না। এখন দেখেন আমি 3টা ভাগ করে আপনাদেরকে দেখাইলাম। প্রথম ভাগ, যাদের উপরে জুলুম হয়েছে ওরা কোন দিকে ভোট দিবে? আপনি আমার উপরে জুলুম করছেন, আমি ভোট দেবো না। আরেকটা ভাগ, বিবেকবান মানুষ, ওরা কি ভাববে? গত 16 মাস কি দেখছে? একই রূপ দেখছে না? হায় হায়, একই রূপ তো, ওরা কোন দিকে যাবে? আরেকটা ভাগ, আপা যা বলবে তাই। এখন আপনারা বুঝা নেন কোন দিকে পাল্লা ভারী। হ্যাঁ ভাই, কোন দিকে পাল্লা ভারী এটা বুঝা নেন। দেখেন আমাদের সিনেমা জগতে একটা ব্যাপার আছে, একটু বলি, বোর ফিল করেন না। এই যে আমাদের ছবি সুপার হিট হয় না, এই হিট হওয়ার পিছনে কারণ কারা জানেন? মা বোনেরা। যে ছবিটা মা বোনেরা বেশি দেখে ওই ছবিটাই সুপার হিট হয়। যে ছবিটা মা বোনেরা বেশি দেখে ওই ছবিটাই সুপার হিট হয়। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, এই 3টা দেশে ওই ছবিটাই সুপার হিট হয় যে ছবিটা মা বোনরা দেখে। আমাদের ছবি যখন রিলিজ হইতো আমরা কিন্তু তখন হলের মধ্যে খোঁজ খবর রাখতাম, নিজেরাও যায় চেক করতাম পুরুষ কতজন, মা বোন কতজন। যদি দেখতাম যে ভাই 20% মা বোন আছে, তখনই আমরা বগল বাজাইতে শুরু করতাম, ছবি লাইগা গেছে, ছবি লাইগা গেছে। কিন্তু অপোজিশন যাদের ছবি রিলিজ হয়েছে, প্রতি সপ্তাহ 2-3টা করে ছবি রিলিজ হইতো, ওই অপোজিশন কি করতো জানেন? কিছু সাংঘাতিকরে হাত করতো। সাংঘাতিক মানে ওই যে বিনোদন জগতের সাংঘাতিক, ওদের হাত করতো। ওদেরকে নিয়ে বুঝছেন ওই কস্তুরিতে পেট ভরা খাওয়াইতো। সন্ধ্যার পরে বনানিতে আইনা 2-4 পেট খাওয়াইয়া একটা খাম ধরাই দিত। আর তারা পত্রিকায় কি লিখতো? এই ছবিতে কাটপিস আছে, এই ছবিতে নোংরামি আছে, খোলামেলা গান আছে, এই ছবি মা বোনরা দেখবে না, এরকম প্রচার করতো। কিন্তু লাভ হইতো না, কারণ ছবি সেল বাইরে যাইতো। ওই যে মুখের পাবলিসিটি, প্রথমে যে ওই যে 20 ভাগ দেখছে এরা যায় সবাই কাছে বলছে, যার জন্য আরো ঢল নামতো। আর মা বোনরা তো একা আসে না, সন্তানকে নিয়ে আসে, বান্ধবীকে নিয়ে আসে, হাজবেন্ডকে নিয়ে আসে, ভাইকে নিয়ে আসে, মানে একজন দেখতে আসলে 2টা টিকিট কাটে। এইভাবে ছবি সুপার হিট হয়ে যাইতো। একই জিনিস এই নির্বাচনের সময় হয়েছে। এইখানে ভাই নারীরা মানে মা বোনরা যেদিকে ঝুঁকা পড়বে সেদিকেই ভাই জয় হবে। তাদেরই নির্বাচন সিনেমার মতো ওই সুপার ডুপার হিট হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, গত 2 সপ্তাহ যাবত আমরা দেখতেছি না নারীরা মানে মা বোনেরা একটু ঝুঁকা পড়ছে, মা বোনদের গায়ে হাত তোলা হচ্ছে, মা বোনদেরকে ওই যে ছায়া নিয়ে টান দিচ্ছে, কেউ কান নিয়ে টান দিচ্ছে, এরকম ঘটনা তো আমরা দেখছি। মসজিদের ভিতরের ঘটনাও দেখছি। গতকালকে নির্বাচন কমিশনারের কাছে যায়া মা বোনরা ওইখানে প্রতিবাদ করছে ভাই, প্রতিবাদ করছে, যেভাবে ইংলিশে বলছে, হায় হায় আমি তো ঘাবড়ে গেছি। হায়, জামাতে ইসলামের মধ্যে এমনও আছে? হ্যাঁ ভাই, উনি ডিগ্রিধারী একজন ডাক্তার, ওই মা ওই বোন বলতেছে আমাদের অধিকার হরণ করা হচ্ছে, আমরা নির্বাচনী প্রচারণা যেতে পারছি না, আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এমনকি 15টা প্রমাণ দিছে, একদম খাস প্রমাণ। কেমন প্রমাণ? ওটার ভিডিও আছে, অডিও আছে, কাগজপত্র আছে, ছবি আছে, সব শুধু 15টা প্রমাণ দিচ্ছে নির্বাচন কমিশনারের কাছে। এখন আপনি বলেন আমরা কি করুম? নির্বাচন কমিশনার কথা দিছে আমি 24 ঘন্টার মধ্যে অ্যাকশন নিচ্ছি, হয়তো উনি অ্যাকশন নিবে। নির্বাচন কমিশনারের সামনে, সাংবাদিকদের সামনে বলছে যে আমাদেরকে দুর্বল ভাববেন না, আমরা কিন্তু প্রতিঘাত করতে পারি। এরপরে যদি আমাদের উপরে কোনো অন্যায় হয় আমরা কিন্তু প্রতিঘাত করব, মানে রুইখা দাঁড়াবো। হ্যাঁ ভাই, রুইখা দাঁড়াবে। যাই হোক, যেটা বলা সেটা বইলা ভিডিওটা শেষ করে দেবো, বেশি কথা বলুন না। যখনই দেখলো ডাক্তার শফিকুর রহমান স্যার মা বোনদের মন জয় করে ফেলাইছে, মা বোনরা সবাই ঝুঁকা পড়ছে, ঠিক ওই টাইমেই এক রাতে গোপনে ওনার আইডি হ্যাক হয়। কিন্তু এই ডাকাতিটা কারা করছে, এই ডাকাত কারা, তাদের নাম সামনে চলে আসবে। ডাক্তার শফিকুর রহমান স্যার স্পষ্টভাবে বইলা দিছে
এই ডাকাতদের নাম আমাদের হাতে চলে আসছে প্রমাণ সহকারে, যেটা আমরা আপনাদেরকে জানাইছি অনলাইনে, সাংবাদিক ভাইদের জানাইছি। এখানেই শেষ না, এদেরকে সামনে নিয়ে আসবই, এদের মুখোশ খুলবই। কারণ কি জানেন ভাই, এখানে জড়িত রাষ্ট্রপতির ভবন। ওই যে রাষ্ট্রপতির মহামান্য প্রেসিডেন্ট ছুপ্পুর সাহেব, ওই ছুপ্পুর সাহেবের ওইখান থেকে উনার পিএস বা এমন কেউ আছে যার একটা ইমেল আসছিল ডাক্তার শফিকুর রহমান স্যারের মোবাইলের মধ্যে, ওইটা হয়তো বলে টাচ টুস করছে, কিছু একটা হয়েছে, ওইখান থেকেই হ্যাক হয়েছে। এইভাবে ওনারা সবকিছু বাইক করছে, বাইক করা প্রমাণ দিছে। কিন্তু প্রমাণ দেওয়ার পরও আমরা কেউ বিশ্বাস করতেছি না। আমরা এসব বলতেছি, কেমনে আপনারা নিরাপত্তা পাবেন? আপনাদের মা বোনদের কোনো ইজ্জতের নিরাপত্তা নাই। এদের হাতেই তো আপনারা ৭১-এ লাঞ্ছিত হয়েছিলেন, ধর্ষণ হয়েছিলেন, বঞ্চিত হয়েছিলেন। এরাই তারা, এরা আবার আপনাদের ইজ্জত নিয়ে খেলতেছে। এরা বলছে আপনারা যারা কাজ কাম করতে যাবেন, যারা ঘর থেকে বাইর হইবেন কর্মের জন্য, তারা হচ্ছে পতিতা, এরকম একটা কথা। এই কথাটা সবাই সামনে ভুল পিটায়া বইলাই যাইতাছে। মানুষ কি বিশ্বাস করতেছে? না, মানুষ বিশ্বাস করতেছে না। আরো বিশ্বাস করবে না কখন জানেন? যখন টোটাল প্রমাণ আইনা ওনারা সামনে তুলে ধরবে। আমি বলবো জামাত ইসলামকে 24 ঘন্টার মধ্যে টোটাল প্রমাণ সামনে দেন। কারা জড়িত আপনারা জানেন, কেন মুখ খুলতেছেন না? নিশ্চয়ই আপনারা জানেন। এমনও হইতে পারে আমাদের দেশের কোনো এজেন্সি এর সাথে জড়িত। হ্যাঁ ভাই, কোনো এজেন্সি জড়িত, নাহলে রাষ্ট্রপতির ভবনের সাথে কেন সম্পর্ক? এই কথাটা কেন সামনে আসবে? এটা সবাই সামনে 24 ঘন্টার মধ্যে তুলে ধরেন, দেরি করবেন না। দেখেন না, 24 ঘন্টার মধ্যে ঝাড়ু মিছিল বাইর করে ফেলাইছে, জুতা মিছিল বাইর করে ফেলাইছে, স্লোগান চেঞ্জ হয়ে গেছে, শফিক্কা শফিক্কা। এটা কিন্তু আপনারা যেটা করলেন, এটা কি করলেন জানেন? ডাস্টবিনের ঢাকনাটা নিজের হাতে খুইলা দিলেন। হ্যাঁ ভাই, নিজের হাতে ঢাকনাটা খুইলা দিলেন, শফিক্কা শফিক্কা কইলা। দেখেন না মাঝরাতে ছাত্র শিবির কিভাবে গর্জন করে মিছিল নিয়ে বাইরেছে। ওই মিছিল থেকে যে স্লোগানগুলো আসছিল ওগুলার আমি মুখে উচ্চারণ করতে চাই না, কারণ ওই যে ডাস্টবিনের ঢাকনাটা আপনারা খুইলা দিয়েছেন, এখন দুর্গন্ধ বাইর হইতেই থাকবে। এই দুর্গন্ধ চলতে থাকবে কিন্তু ভাই এই নির্বাচন পর্যন্ত। হ্যাঁ ভাই, 12 তারিখ পর্যন্ত চলতে থাকবে। কারণ কি জানেন, একটা ছোট্ট ব্যাপার যেখানে একজন নেতা নিজে বলতেছে স্টেজে দাঁড়ায় যে আমার আইডি হ্যাক হয়েছে, সেটার আমি প্রমাণ দিছি। মা বোনদের কাছে আমাকে ছোট করার জন্য এই কাজটা করা হয়েছে। যেখানে একজন নেতাই কথা বলতেছে, সেখানে আরেকজন নেতা বলতেছে আইডি হ্যাক হয় নাকি? আবার আইডি আবার কেমনে হ্যাক হয় এত বড় নেতার? এখন এগুলা মিথ্যা কথা বলতেছে, নিজের গা বাঁচাইতেছে। আপনারা কিন্তু এদেরকে ভোট দিবেন না। আপনাদের ইজ্জত, মান, সম্মান, নিরাপত্তা কিছুই নাই এদের হাতে। কারণ এরা সেই ৭১-এর সেই মা বোনদের ইজ্জত নিয়ে এরাই খেলছিল। তাদের আইডি হ্যাক কইরা ওইসব কথা বইলা যে ওনারা নারী বিদ্বেষী বইলা লাভ নাই, কেউ বিশ্বাস করবে না। কোন ষড়যন্ত্রই আটকাইতে পারবে না। যত রকম গুজবি ছড়ান না কেন, সফল হইতে পারবেন না। দেখেন, লেখা রাখেন, সফল হইতে পারবেন না। হিতে বিপরীত হবে, উল্টাটা হবে। ওনাদের সুনাম আরো বেড়ে যাবে। হ্যাঁ ভাই, ওনাদের সুনাম আরো বেড়ে যাবে। আল্লাহ যাকে ভাই নিজের হাতে টাইনা তুলতে চাইবে, তারে কি মানুষ টাইনা নিচে নামাইতে পারবে? নিশ্চয়ই না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নির্বাচনের আগেই বিএনপির 3টা উইকেট পড়ে গেল। 3টা মানে একটা তো কনফার্ম, দ্যাট ইজ হাসনাত আব্দুল্লাহ। আপনারা আজকে জানেন, আজকে অ্যাপিলেট ডিভিশনে মঞ্জুরুল হাসান মুন্সির লাস্ট একটা অ্যাপ্লাই করার টাইম ছিল। ওইখান থেকে যদি সে আনতে পারতো তার পক্ষে রায়, তাহলে মঞ্জুরুল হাসান মুন্সির সাথে হাসনাত আব্দুল্লাহ একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো। যদিও অবস্থা দৃষ্টে দেখা যাচ্ছিল যে মুন্সির চেয়ে এই হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত পপুলার। গ্রামে যখন যাচ্ছে, মানুষ বুড়ি মুরগি নিয়ে আসতেছে, পিঠা দিয়ে আসতেছে, গ্রামের মহিলারা তার শরীর হাতাইতেছে, মাথা হাতাইতেছে, আর আব্দুল্লাহ তার মানুষের সাথে এমন করে মিশছে এবং সে প্রাউড করে বলতেছে আমি রাজমিস্ত্রির পুলা। এতে করে নাকি অনেকের গাও জ্বলে। রাজমিস্ত্রির পুলা কি দেশে মন্ত্রী হতে পারে না? আসলেও পারে। আমাদেরকে এই যে মিথটা, এটা ভাঙতে হবে, যে রাজার ছেলে রাজা হবে, ভাঙতে হবে। এটা সেই ভাঙার দিন আসছে। এই রাজমিস্ত্রির ছেলে আল্লাহ বাঁচায় রাখলে বাংলাদেশের মন্ত্রিত্বে বসবে। আপনারা লেখা রাখেন, এই একটা সিট হাতে ধইরা এখন ফলাই দিল বিএনপি। যদিও মুন্সি সাহেব তার সাথে কম্পিটিশন করলে পাস করতে পারতো কিনা সন্দেহ। তার কারণ দেখেন, এই মুন্সি সাহেব 5-5 ওইখানকার এমপি। বিএনপির উচ্চ মহল কি জানে না সে যে ঋণ খেলাপি? এবং এদেশে প্রথম না, প্রত্যেকবার সেগুলো করে হাইকোর্টে জজ করতে রায় আইনা নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। তার উচ্চ মহল জানে না, তারেক রহমান জানে না। আচ্ছা মানলাম, তারেক রহমান লন্ডনে বসে আসলে এত খবর রাখে না। তার বাংলাদেশে যারা তার সাপোর্টে করছে, তারা এই কাজগুলো করছে, কইরা নিজের পায়ে নিজে কোরআনটা মারছে। হাসনাত আব্দুল্লাহ এই সিটটা ওরা ঠেকাইতে পারলো না। হাসনাত আব্দুল্লাহ বিকেম দ্য মেম্বার অফ পার্লামেন্ট। এবং এই বাঘের বাচ্চা যদি বিরোধী দলে থাকে, ও যে কি করবো আপনারা তো ভাবতেও পারবেন না। পুরা সংসদটাকে ও একটাই জমায় রাখবো। বিএনপির এই সিটটা গেল, বিএনপি আরেকটা সিট চলে যাবে বা যাওয়ার পথে, দ্যাট ইজ ব্রাহ্মণবাড়িয়া, রুমিন ফারহানা, 7 জুলাই হাবিবি। বিএনপির ধানের শীষ মার্কা নেই, হাবিবি তার নিজস্ব দলের মার্কা নিয়ে মধ্যে দাঁড়াইছে। আমি শিওর না, আপনি একটু জানলে আমার লেখা জানাইন। ওকে ধানের শীষে না, ওর দলের, ও জোটের। এটা ফেল, কনফার্ম থাকেন। রুমিন ফারহানার যে গ্রহণযোগ্যতা আমরা এই ভার্চুয়াল মিডিয়াতে দেখতেছি, রুমিন ফারহানা পাস। আর সত্যি কথা বলতে কি জানেন, রুমিন ফারহানার মতো মানুষ যদি পার্লামেন্টে না যায়, তাহলে পার্লামেন্ট বলতে হবে না। আমরা তো দেখছি বিএনপি সেই খারাপ সময় আমরা দেখছি
একলা কিভাবে সংসদ ভবনে শেখ হাসিনার সামনে পুরো সংসদটাকে কাঁপায় রাখছে, খালেদা ম্যাডামের পক্ষে সে কিভাবে কথা বলছে। এই মেয়েটাকে কেন চান্স দিল না বিএনপি, আমার মাথায় ঢুকতেছে না। অনেকে অবশ্য অনেক ধরনের কথা বলতেছেন, বিভিন্ন কারণে কথা বলতেছেন। যেমন আজকে একটা কন্টেন্ট দেখলাম, মুফাজ্জল, ওই যে অনেকে মুফা পাগলা বলেন যে কেরালায় থাকে, বেশি উল্টাপাল্টা ভিডিও বলে, পুরো আওয়ামী লীগের সাপোর্টার। আওয়ামী লীগ বলে উনি বলে উনি বঙ্গবন্ধুর সাপোর্টার, আওয়ামী লীগের সাপোর্টার না। এবং ওই মুফাজ্জল নাকি তারেক রহমানের সাথে স্কুলে পড়তো এবং বহুবার সে তারেক রহমানের বাসায় গেছে যখন তারেক রহমানের ফাদার ওয়াজ দ্য প্রেসিডেন্ট, বা খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তখন নাকি মুফাজ্জল যাইতো তার বাসায়। তার ভাষ্য জানি না সত্য মিথ্যা। ভাই ইউটিউবে আসে না অনেক ধরনের মিশার কথা কইয়া ফেলায়, অনেক ধরনের মিশার কথা বলে। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, বেশ কিছু ইউটিউবার আছে নিজেকে হামকিয়া হলুদে বলার জন্য, ওরা আমার সাথে ওই পার্টির উচ্চমহলে কথা হয়েছে, আমি ওদের কাছ থেকে নিশ্চিতভাবে জেনেছি। বা আরেকজন বলতেছে যার বয়স এখন 45, জাইবার রহমান আমার ফ্রেন্ড, আরে ভাই জাইবার রহমান 13 বছর বয়সে গেছে লন্ডনে, তাহলে আপনার বয়স আসতো 23, আপনার সাথে ফ্রেন্ডশিপ হইলো কোথায়? কোথায় ফ্রেন্ডশিপ হইলো? এগুলো বইলা মানুষের মানে ধোকা দিয়ে না, আর মানুষের বোকা বানাই না, মানুষের তো বোকা হিসাব করে ফেলায়। তো যাক এগুলো আছে কিছু ইউটিউবার, এরা মনে করে এগুলো বললে আমার ভিউ বাড়বে, আমার পাওয়ার বাড়বে, আমার সম্পর্কে মানুষের ধারণা অন্যরকম হবে। এটা অন্য প্রসঙ্গ। তো মুফাজ্জল বলতেছিল একটা কথা যে রুমিন ফারহানাকে কেন দেওয়া হইল না বিএনপির থেকে। উনার যেটা যুক্তি, সত্য মিথ্যা জানি না, এটা উনার যুক্তি যে তারেক রহমান চায় নাই, যেহেতু জাইমা রহমানকে বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী বানাবে, এর প্রিপারেশন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাই বিএনপিতে এমন কোনো ফিমেল ভোকাল থাকুক যে জাইমার থেকে পপুলার হবে। রুমিন ফারহানা তো একজন পপুলার ফিমেল ভোকাল। রুমিন ফারহানা থাকলে জাইমার যে গ্রহণযোগ্যতা বা জাইমার প্রতি মানুষের যে আকর্ষণ সেটা কিছুই লোক কমে যাবে। এই কারণে নাকি রুমিন ফারহানাকে তারেক রহমান সাহেব এইবার নমিনেশন দেয় নাই জাইমাকে উঠাবার জন্য। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা কিন্তু ওই জায়গায় আছি, মানে তারেক রহমানের পরে জাইমা রহমান, মানে কি হলো জিয়াউর রহমান সাহেব, তারপরে খালেদা ম্যাডাম, তারপরে তারেক রহমান, তারপরে জাইমা রহমান, সেই বংশানুক্রমিক। যেমন আওয়ামী লীগ নাকি শুনতেছি এখন জয় আসবে, এখান থেকে বাড়িতে পারলাম না, এখান থেকে বাড়িতে হবে আমাদের। আমরা চাই বুচির ছেলে প্রেসিডেন্ট হোক, আমরা চাই একটা কৃষকের ছেলে মন্ত্রী হোক, আমরা চাই একটা দিনমজুরের ছেলে, একটা রিক্সাওয়ালার ছেলে এমপি হোক, তাহলেই দেশের উন্নতি হবে। কারণ ওরা মানুষের কষ্ট বোঝে, রাজার ছেলেরা বা রাজার মেয়েরা আমাদের কষ্ট বুঝবে না, এই মিথ ভাঙতে হইব। রাজার ছেলে রাজা আর ভালো লাগে না ভাই, দেখলাম তো সে বঙ্গবন্ধুর থেকে স্টার্ট হয়েছে, শেখ মুজিবের সমাজ সেবা মেয়ে হাসিনা, তারপরে এবার জয়, তারপরে বললে জয় পুরো আইবো, মাত্র জয়ের বউ আইব, তারপরে এদিকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফ্যামিলিও তাই, এখন জাইমা রহমান আসবে। এগুলো মানুষ খায় না এখন, বুঝতে পারছেন? এগুলো মানুষ এখন খায় না বা মানুষ এখন চায় না। জাইমা রহমান উচ্চ শিক্ষিত একটা মেয়ে, ইংল্যান্ডে পড়াশোনা করছে, ব্যারিস্টার মানুষ, সে সুন্দর একটা ব্যারিস্টারি করবে, সেটা দেশে করুক বিদেশি করুক, ভালো একটা বিয়ে হবে, ঘর সংসার করবে, তাকে কেন এই রাজনীতিতে নামাইতে হবে? কারণটা কি? রাজনীতি ছাড়া কি অন্য কোনো পেশা নাই? ভাই ব্যারিস্টারে পাস করছে ইংল্যান্ড থেকে, ফাইজ যাবে নাকি? সে কেন এখানে এগুলো করতে আসবে? তার সুন্দর লাইফ। জাইমা রহমান তারেক রহমানের কথা বলে লাভ নেই। আমরা আসছিলাম বিএনপির 3টা উইকেট চলে গেছে, এটা এগুলো 2টা উইকেট, একটা গেল হাসান আব্দুল্লাহ, আরেকটা রুমিন ফারহানা যাই করতেছে। 3 নম্বর হলো ভিপি নূর। হাসান মামুনের সাথে সে পাস করতে পারবে না। হাসান মামুনকে আমরা বহুদিন ধরে চিনি, বিএনপির একটা স্ট্রং ভোকাল, ঢাকা ইউনিভার্সিটি একসময় কাঁপায় রাখছে, এলাকায় থাকে, গলাচিপা 10 মিনিট আসে, প্রচুর পরিশ্রম করছে, সারা বছর এলাকার লোকের সাথে ছিল এবং এই আন্দোলনের সময় তার ভূমিকা ছিল, অবভিয়াসলি নূরেরও ছিল, বাট নট অ্যাজ এ চাইল্ড অফ 10 মিনিট অ্যান্ড গলাচিপা। নূর তো ঢাকায় ছিল, কিন্তু হাসান মামুন তার এলাকার জন্যই খাটছে, তার এলাকার জন্যই সে এতদিন রাজনীতি করছে। ওইখানে নূর পাস করতে পারবে না, না না, ওইখানে হাসান মামুন পাস করে গেছে। তো এই 3টা সিট কিন্তু বিএনপির অলরেডি চলে গেছে এবং আরও কয়েকটা চাইবো, সেগুলো নিয়ে আমরা এখন অগ্রিম বলতে চাই না, কারণ ওইগুলো সম্পর্কে বাজারে এমন কোনো কথা উঠে নাই যে এটা যাইবেই, কিন্তু এইগুলো চলে গেছে। তো 97 জেলা 79টা আছে আপনার বিদ্রোহী, ওইখান থেকে তো বেশ কিছু চলে যাবো বিদ্রোহীর কাছে, বেশ কিছু মানে বড় অংশটাই বিদ্রোহীর কাছে চলে যাবে। এদিকে গেল 3টা, ওনারা সিট দিচ্ছে 2টা কম, আর হিসেবে দিচ্ছে 8টা, 8 3 11, আর ওদিকে হলো 97, তাহলে 108 তো পেলেই মাইনাস হয়ে গেলো বিএনপির থেকে। বাকি যেটা আছে এটা থেকে 151 সিট পাইতে হবে বিএনপির। আর পাবে কিনা একমাত্র সময় বলবে, আর 12 থেকে আপনারা বলবেন। আপনারা যারা ভোট দেন আপনারাই তো বিবেচনা করবেন কাকে ভোট দেবেন, কে আপনাদের পরবর্তী সংসদ চালাবে, কোন দল আপনাদের জন্য দেশের সেবা করবে। ইউ আর দ্য পিপল, ইউ আর দ্য পিপল। যারা ডিসিশন দিবেন আমরা জামাতকে দিব, কারা ডিসিশন দিবেন আমরা বিএনপিকে দিব। যে দল ভারী হবে সেই দলই সরকার গঠন করবে। যদি এখানে একটা সুখের খবর হলো, যাই থেকে 3 মাস আগে আমরা কেউ ভাবতে পারি নাই জামাতকে এইভাবে কাউন্ট করা হবে। এখন জামাত এখন সবার গলার কাটা হয়ে গেছে।
সবাই এখন জামাতকে নিয়ে আলোচনা, বিভিন্ন ধরনের আলোচনা, যে যেভাবে পারতেছে সেভাবে আলোচনা করতেছে, জামাতকে কিভাবে নামানো যায়, জামাতকে কিভাবে ডুবানো যায়। কিন্তু ডুবালির আর ভাসালির মালিক তো উপরে বলেছে আল্লাহ তাআলা। আপনি আমি তো কিছুই না, আমরা কি করে বদনাম করে কারণ ডুবাইতে পারুন? একটা মানুষ ডুবে তার কুকর্মের জন্য, একটা মানুষ ভাসে তার সুকর্মের জন্য। আপনি যে কর্মটা করবেন তারই ফল পাবেন এই দুনিয়াতে, এর বাইরে আর কোনো বিচার নাই। আল্লাহ এত কিছু দেখে না, দেখে তুমি কি ভালো কাজটা করছো এই জন্য তোমার ভালো কিছু একটা দিলাম, তুমি কি খারাপ কাজটা করছো এই জন্য তোমার এই কষ্টটা দিলাম। এই কথাটা সবসময় মনে রেখেন। কেউ নিজের সবচেয়ে বড় শক্তিশালী ভাইবেন না, কারণ আমাদের সবার বড় শক্তিশালী হলো উনি। উনি যা ইশারা করবেন তাই হবে। উনার ইশারা ছাড়া একটা পাতাও যেহেতু নড়ে না, উনার ইশারা ছাড়া কি আপনি বা আপনার দল সরকারে আসতে পারবেন? পারবেন না। উনার ইশারায় যেহেতু সমস্ত দুনিয়া চলে, উনার ইশারায় বাংলাদেশের এইভাবে ভুট্টাও হইব। যাকে বন্ধুরা, আমরা হাসনাত আব্দুল্লাহ সংসদে যাচ্ছে, দ্যাট ইজ দ্য মেইন অ্যাচিভমেন্ট। হাসনাত আব্দুল্লাহ সংসদে যাওয়া মানে এই বাঘের বাচ্চা সংসদ কাঁপায় রাখবো। আমরা বসে আছি, আমরা মুখী হয়ে আছি হাসনাত আব্দুল্লাহর সেই তেজস্ক্রিয় বক্তৃতা বাংলাদেশ সংসদে দেখার জন্য, এবং সরকারে থাকলেও সে যেন সত্যের পথে সবসময় এগিয়ে যায়, এই দোয়াই রইল তার প্রতি। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।